9 মে 2019-এ অঞ্জনার বাড়িতে তার শ্বশুর বাড়ির থেকে একটা ফোন কল আসে। সেই ফোন কলে কেউ কাঁপা কাঁপা গলায় অঞ্জনার পরিবারকে জানায়, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন, এখানে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে। এই খবর শুনে আর সময় নষ্ট না করে অঞ্জনার পুরো পরিবার তার শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। কিন্তু অঞ্জনার বাবা যখন অঞ্জনার ঘরে ঢোকে, সে এমন এক দৃশ্য দেখতে পায় যার পরে সে 1 মিনিটও সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। অঞ্জনার বাবা ঘরের ভেতরে এমন কি দেখেছিল যে দ্বিতীয়বার তিনি আর সেই ঘরে ঢুকতেই পারলেন না। কে ছিল অঞ্জনা? কি ছিল পুরো ঘটনা? আসুন জেনে নিই এই ভিডিওতে। বিশ্বাস করুন, নেপালের এই হাড় কাঁপানো ঘটনা আপনাদেরও অবাক করে তুলবে। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেল প্রথমবার দেখছেন, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ঘটনা নেপালের অঞ্জনা লামার। 1995 সালে নেপালের হাতড়া শহরে অঞ্জনার জন্ম হয়। জন্ম থেকেই সে নিজের পরিবারের প্রিয়তম ছিল। অঞ্জনা ছাড়া তার একটা ছোট ভাই আর 2 ছোট বোনও ছিল। অঞ্জনা নিজের পরিবারের থেকে অনেক ভালোবাসা পেয়ে বড় হয়েছিল। তারা এতগুলো ভাই বোন হওয়ার কারণে অঞ্জনার স্বভাব খুব মিশুকে, স্পষ্টভাষী আর বহির্মুখী হয়ে উঠেছিল। তার এই স্বভাবের কারণেই সে খুব সহজে লোকেদের সাথে মিশে যেতে পারত। আর শুধু তাই নয়, অঞ্জনাকে দেখতে এত সুন্দর ছিল যে তার এই সুন্দর চেহারা দেখলে যে কেউ তার দিকে আকৃষ্ট হয়ে যেত। যখন অঞ্জনা উচ্চ মাধ্যমিকের পড়াশোনা করছিল, তখন তার পরিচয় হয় প্রজ্জ্বল মহতের সাথে। প্রজ্জ্বল একটা খুবই চার্মিং ছেলে ছিল। সে সবার সাথে খুব ভদ্র আর নম্রভাবে কথা বলতো, আর এই কারণেই অঞ্জনা তাকে পছন্দ করত। প্রজ্জ্বলেরও অঞ্জনার ফ্র্যাঙ্ক আর চেয়ারফুল নেচার খুব ভালো লাগত। প্রথমে তাদের বন্ধুত্ব হয়। কয়েকদিন একে অপরের সাথে কাটানোর পর আস্তে আস্তে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। তাদের সম্পর্ক শুরু থেকেই খুব ভালো ছিল। তাদের মাঝে কোনো গোপনীয়তা ছিল না। তাদের সম্পর্কের মাত্র 2 বছরের মধ্যেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের পরিবার এই বিয়ের জন্যে রাজি ছিল না। প্রথমের দিকে তাদের অনেক বিরোধিতা সহ্য করতে হয়। আসলে অঞ্জনা আর প্রজ্জ্বল আলাদা আলাদা কাস্টের ছিল। তারা খুব ভালোভাবেই জানত যে তাদের পরিবার এই বিয়ে মেনে নেবে না, কিন্তু তাও তারা নিজের পরিবারকে রাজি করার চেষ্টায় লেগে থাকে। তারা দুজনেই নিজের পরিবারের কাছে অনেক অনুরোধ করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তাদের পরিবার এই বিয়ের জন্যে কিছুতেই রাজি হয় না। এবার অঞ্জনা আর প্রজ্জ্বল নিজের জীবন একসাথে কাটানোর আর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তাই তারা পালিয়ে বিয়ে করে নেয়। আর এই বিয়েতে তাদের পরিবারের শুধু একজনই ছিল যে তাদের এই সম্পর্ককে সমর্থন করত, আর সে ছিল প্রজ্জ্বলের দাদা উজ্জ্বল মহত। আর সেই তাদের পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছিল। প্রজ্জ্বলের পরিবার নেপালেই ললিতপুর এলাকায় বসবাস করত, যা অঞ্জনার বাড়ি হাতড়া থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে ছিল। বিয়ের পর অঞ্জনা আর প্রজ্জ্বল সিদ্ধান্ত নেয় তারা ললিতপুরে প্রজ্জ্বলের পরিবারের সাথেই থাকবে। প্রজ্জ্বলের পরিবারে তার মা বাবা, তার দাদা উজ্জ্বল আর উজ্জ্বলের বউ ছিল। বিয়ের পরেও তাদের অনেক অসুবিধে ভোগ করতে হয়। অঞ্জনার পরিবার প্রজ্জ্বলকে নিজের জামাই হিসেবে মেনে নিতে রাজি ছিল না। প্রজ্জ্বলের পরিবারও অঞ্জনাকে মানতে চাইছিল না। কিন্তু পরে অঞ্জনার ভদ্র নম্র ব্যবহার দেখে শেষে প্রজ্জ্বলের পরিবার তাকে মেনে নেয়। আর কিছুদিনের মধ্যেই অঞ্জনা তাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। ওদিকে অঞ্জনার পরিবারের রাগ এতদিনেও কমে না।
তাই অঞ্জনা নিজের পরিবারকে শান্ত করার একটা উপায় খুঁজে বের করে। সে নিজের ছোট ভাইকে নিজের বাড়িতে ডেকে নেয়, যাতে সেখানে থেকে সে ঠিক করে পড়াশোনা করতে পারে আর দুটো পরিবারের সম্পর্ক ভালো হয়ে উঠতে পারে। যখন অঞ্জনার শ্বশুর বাড়ির সবাই কাজে বেরিয়ে যেত, তখন অঞ্জনার বাড়িতে আর মন টিকত না। তার নিজেকে খুব একা একা মনে হতো। তাই অঞ্জনা ঠিক করে সেও কোনো ছোটো মোটো কাজ শুরু করবে। তাতে সে নিজের পরিবারকে আর্থিক সাহায্য করতে পারবে আর তারও সময় কেটে যাবে। তাই অঞ্জনা তার শ্বশুর বাড়ির পাশেই একটা বিউটি পার্লার শুরু করে। তার শ্বশুর বাড়ির সবাই বিউটি পার্লার খুলতে তাকে সাহায্য করে। যেই শ্বশুরবাড়ি তাকে মেনে নিতেও রাজি ছিল না, আজকে তারাই তার সব সুবিধে অসুবিধেতে তার পাশে দাঁড়াচ্ছিল। তার স্বামী প্রজ্জ্বলও তাকে খুব ভালোবাসত, আর প্রজ্জ্বলের দাদা উজ্জ্বলের সাথেও তার ভাই বোনের মতো সম্পর্ক হয়ে দাঁড়িয়েছিল। অঞ্জনা যেন একটা স্বপ্নের পরিবার পেয়ে গেছিল। ওদিকে অঞ্জনার পরিবারও বেশি দিন রাগ করে থাকতে পারে না। তারা দেখে অঞ্জনার শ্বশুরবাড়ির লোকেরা অঞ্জনাকে নিজের মেয়ের মতো করে অনেক ভালোভাবে রেখেছে। তাই তারাও প্রজ্জ্বলকে নিজের জামাই হিসেবে মেনে নেয়, আর দুটো পরিবারের সম্পর্ক খুব ভালো হয়ে ওঠে। এরই মধ্যে অঞ্জনা, তার ভাই বোন প্রজ্জ্বল আর তার দাদা উজ্জ্বলেরও খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত আর খুব আনন্দ করত। প্রজ্জ্বলের দাদা উজ্জ্বলও খুব হাসি খুশি ছিল, আর খুব কম সময়ের মধ্যেই সে সবার সাথে মিলেমিশে গেছিল। আর সেই কারণেই উজ্জ্বলের সাথে ঘুরতে যেতে সবাই খুব ভালোবাসত। উজ্জ্বল একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল। সে নেপালের অনেক জনপ্রিয় মিউজিক অ্যালবামে কাজ করেছিল। নেপালের টপ সাউন্ড ইঞ্জিনিয়ারদের মধ্যে তার নাম নেওয়া হতো। কিন্তু হঠাৎ তার ভাগ্য পাল্টে যায়। সে লক্ষ্য করে তার শুনতে অসুবিধে হচ্ছে। সে কানে কম শুনছিল। একটা সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে কানে না শুনতে পাওয়াটা তার জন্যে একটা অভিশাপ হয়ে দাঁড়ায়, আর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। এবার উজ্জ্বল একটা কোম্পানিতে ছোটো মোটো কাজ করা শুরু করে। নিজের সব দুঃখ ভুলে উজ্জ্বল নতুন করে নিজের কর্মজীবন শুরু করেছিল। ওদিকে অঞ্জনা নিজের নতুন জীবনে অনেক খুশি ছিল। সে সকালে বিউটি পার্লার চালাতো, আর বিকেলে বাড়ি ফিরে সবার সাথে হেসে খেলে তার দিন কেটে যেত। কিন্তু তাও অঞ্জনার কাছে অনেক ফাঁকা সময় থাকত। সেই সময় সারা বিশ্বে টিকটক অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল। তাই অঞ্জনাও টিকটকে রিল বানানো শুরু করে, আর এতেও তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে উৎসাহ দেয়। ভাগ্যবশত অঞ্জনা খুব কম সময়ের মধ্যেই টিকটকে ভাইরাল হয়ে ওঠে। তার ফলোয়ারদের সংখ্যা কয়েক কোটিতে গিয়ে দাঁড়ায়। এবার অঞ্জনার কাছে মডেলিংয়ের জন্যেও অফার আসা শুরু হয়। বিভিন্ন মিউজিক অ্যালবাম অঞ্জনাকে তাদের সাথে কাজ করার প্রস্তাব দেয়। এবার অঞ্জনা টিকটক স্টার থেকে নেপালের একজন নামকরা মডেল হয়ে দাঁড়ায়। সে নিজের বিউটি পার্লার বন্ধ করে দেয় আর পুরোপুরি মডেলিংয়ে নেমে পড়ে। মডেলিংয়ের মাধ্যমে অঞ্জনা প্রচুর টাকা রোজগার করতে থাকে। সব কিছুই খুব ভালো চলছিল, কিন্তু প্রজ্জ্বল নিজের আর অঞ্জনার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিল। সে জানত নেপালে থেকে তারা খুব একটা বেশি উন্নতি করতে পারবে না। তাই সে মনে মনে অঞ্জনাকে নিয়ে কানাডা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজের এই পরিকল্পনা অঞ্জনাকেও জানায়, আর তারপর থেকেই তারা দুজনে মিলে কানাডা যাওয়ার জন্যে টাকা জমানো শুরু করে। কিন্তু নিজের পরিবারের লোকেদের কানাডা গিয়ে সেটেল হওয়ার কথা জানানোর সাহস তাদের ছিল না। শেষে বিয়ের 2 বছর পর অঞ্জনা আর প্রজ্জ্বল নিজের পরিবারকে তাদের পরিকল্পনা জানায়, আর তারপর থেকেই হঠাৎ সব কিছু পাল্টে যায়। অঞ্জনা আর প্রজ্জ্বলের পরিবারে আবার দূরত্ব বাড়া শুরু হয়ে যায়।
অঞ্জনাকেও নিজের শ্বশুর বাড়িতে অনেক অসুবিধের মুখোমুখি হতে হয়। হঠাৎ মনে হচ্ছিল তার শ্বশুর বাড়ির প্রতি কটা লোক তার বিরুদ্ধে চলে গেছে। আসলে প্রজ্জ্বলের দাদা উজ্জ্বলের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তাই উজ্জ্বল আর তার বউ একই কাস্টের ছিল। আর যেহেতু অঞ্জনার কাস্ট আলাদা ছিল, তাই উজ্জ্বলের বউ অঞ্জনাকে একদম পছন্দ করত না। আর ক্যানাডা চলে যাওয়ার কথা শোনার পর থেকেই সে পরিবারে অঞ্জনার বিরুদ্ধে সবার কান ভাঙানো শুরু করে। তাই প্রজ্জ্বল ছাড়া পরিবারের সবাই অঞ্জনার সাথে খারাপ ব্যবহার শুরু করেছিল। তার শ্বশুরবাড়ির এই ব্যবহার দেখে অঞ্জনা খুব কষ্ট পেত। অঞ্জনা নিজের মা বাবাকেও তার শ্বশুরবাড়ির দুর্ব্যবহারের কথা জানায়। তাতে অঞ্জনার বাবা বলে, ছোট ছোট কথা মনে লাগাতে নেই, তোরা কিছুদিনের মধ্যেই ক্যানাডা চলে যাচ্ছিস, একবার ক্যানাডা চলে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, ততদিন তুই মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে নে। বাবার পরামর্শ শুনে অঞ্জনা শ্বশুরবাড়ির দুর্ব্যবহার মুখ বন্ধ করে সহ্য করতে থাকে। কিন্তু অঞ্জনার সাথে যা হতে চলেছিল তার কল্পনা অঞ্জনার পরিবার কখনো স্বপ্নেও করেনি। আর তারপর 9 মে 2019-এ দুপুর প্রায় 3টের সময় অঞ্জনার শ্বশুর বাড়ির থেকে অঞ্জনার বাড়িতে একটা ফোন কল আসে। অঞ্জনার মা ফোনটা তোলে। অন্যদিকে অঞ্জনার শাশুড়ি ছিল। সে কাঁপা কাঁপা গলায় তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব অঞ্জনার শ্বশুর বাড়িতে আসতে বলে ফোন কেটে দেয়। অঞ্জনার মা বাবা খুব ঘাবড়ে যায়। তারা প্রথমেই প্রজ্জ্বলকে ফোন করে। প্রজ্জ্বল ফোনে বেশি কিছু বলে না, সে শুধু জানায় বাড়িতে একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। অঞ্জনার বাড়ি হাথোড়া থেকে ললিতপুরে তার শ্বশুর বাড়ি প্রায় 100 কিলোমিটার দূরে ছিল, যা পেরোতে প্রায় 2 ঘন্টা সময় লাগত। কিন্তু সেই দিন রাস্তা এত জাম ছিল যে তাদের পৌঁছাতে রাত 10টা বেজে যায়। সারা রাস্তা অঞ্জনার পরিবার ভাবছিল এমন কি হয়েছে যে প্রজ্জ্বলও আমাদের কিছু জানাতে চাইল না। তাদের মাথায় নানান দুশ্চিন্তা ঘুরছিল। শেষে অঞ্জনার শ্বশুরবাড়ি পৌঁছে তারা দেখে বাড়ির সামনে অনেক ভিড় জমে আছে। আর শুধু তাই নয়, সেখানে পুলিশও উপস্থিত ছিল। এই দেখে অঞ্জনার মা বাবা আরও ভয় পেয়ে যায়। ঠিক বাড়ির ভেতরে ঢোকার মুখে তারা দেখে অঞ্জনার ছোট ভাই সেখানে বসে চিৎকার করে কাঁদছে। তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই একজন পুলিশকর্মী তার বাবাকে ঘরের ভেতরে ঢুকতে বলে। প্রতি মুহূর্তের সাথে অঞ্জনার বাবার ভয় বাড়তে থাকে। উনি যা দেখতে চলেছিলেন তা ওনার জীবনের সব থেকে ভয়ঙ্কর দৃশ্য হতে চলেছিল। পুলিশ ওনাকে অঞ্জনার ঘরের দরজার সামনে দাঁড় করিয়ে দরজা খুলে দেয়। আর ঘরের ভেতরের দৃশ্য দেখে অঞ্জনার বাবা ভয় কেঁপে ওঠেন। ওনার ঘরের ভেতরে ঢোকার অবধি সাহস হয় না। উনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে যান। কিন্তু উনি ঘরে এমন কি দেখলেন যা দেখে উনি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন? আসলে ঘরের ভেতরে বিছানার ওপরে অঞ্জনার শরীরের টুকরো পড়েছিল। তার শরীরের ওপরের অংশ বিছানার ওপরে পড়েছিল, আর শরীরের নিচের অংশ পড়েছিল মেঝেতে। তার মাথাটা তার শরীরের থেকে প্রায় আলাদা হয়ে গেছিল, এমনকি তার একটা হাতও শরীরের থেকে আলাদা হয়ে পাশে পড়েছিল। এছাড়া গোটা শরীরে অসংখ্য কোপানোর চিহ্ন ছিল। গোটা ঘর গাঢ় রক্তের দাগে লাল হয়েছিল। কোনো বাবার পক্ষেই নিজের সন্তানের এই রকম ভয়ঙ্কর অবস্থা দেখা সম্ভব না। আর সেই কারণেই অঞ্জনার বাবা সেখান থেকে পালিয়ে কান্নায় ভেঙে পড়েন। অঞ্জনার বাবার এই অবস্থা দেখে তার মাও আন্দাজ করতে পারছিল যে তার মেয়ে আর এই পৃথিবীতে নেই। অঞ্জনার মা হাত জুড়ে পুলিশকে অনুরোধ করে যে তার মেয়ের মৃত্যুর জন্যে তার শ্বশুর বাড়ির লোকেরাই দায়ী।
তারা মিলেই অঞ্জনাকে হত্যা করেছে। তাই তাদের সবাইকে যেন এখনই হেফাজতে নেওয়া হয়। আর কিছু বলার আগেই পুলিশ অঞ্জনার মাকে এমন এক কথা বলে যা শুনে অঞ্জনার পরিবার অবাক হয়ে যায়। পুলিশ জানায় অঞ্জনার খুনিকে তারা আগেই হেফাজতে নিয়েছে। অঞ্জনাকে এত নৃশংসভাবে আর কেউ নয়, তার ভাসুর উজ্জ্বল খুন করেছে। সেই উজ্জ্বল যাকে অঞ্জনা নিজের আপন দাদা মানত। সেই উজ্জ্বল যে অঞ্জনা আর প্রজ্জ্বলের বিয়েতে তাদের সাহায্য করেছিল। সেই উজ্জ্বল যে এদের দুজনের সম্পর্ককে সবার আগে সমর্থন করেছিল। এই কথা শুনে সবাই অবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে, কারণ অঞ্জনা নিজের পরিবারকেও উজ্জ্বলের কথা জানিয়েছিল। সে বলতো তার শ্বশুরবাড়িতে উজ্জ্বলই তাকে সব থেকে বেশি সাহায্য করে। তার সব আপদে বিপদে উজ্জ্বলই তার পাশে দাঁড়ায়। আর সেই কারণেই উজ্জ্বলকে অঞ্জনার খুনি বলে কেউ বিশ্বাস করতে পারছিল না। কিন্তু উজ্জ্বল নিজের অপরাধ স্বীকার করেছিল। সে পুলিশকে এটাও জানায় এই অপরাধ সে একাই করেছে। বাড়ির কেউ এই অপরাধে তার সাথে ছিল না। পোস্টমর্টেম রিপোর্টে উঠে আসে অঞ্জনাকে সেই দিন দুপুর 1:30টার সময় একটা নেপালি খুকরি ব্যবহার করে হত্যা করা হয়েছিল। খুকরি একটা ট্র্যাডিশনাল নেপালি অস্ত্র হয়, যা নেপালের প্রায় প্রতি কটা ঘরেই পাওয়া যায়। উজ্জ্বল অঞ্জনাকে খুন করার কথা স্বীকার করেছিল, কিন্তু সে অঞ্জনাকে কিভাবে আর কী কারণে হত্যা করেছিল তা এখনও সবার অজানা ছিল। তাই পুলিশ উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আর একটা ভয়াবহ ঘটনা সবার সামনে উঠে আসে। উজ্জ্বল জানায় 9 মে 2019-এ প্রজ্জ্বল ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে যায়। সেই সময় ঘরে শুধু উজ্জ্বল, তার মা আর অঞ্জনা ছিল। দুপুরের দিকে অঞ্জনা খাওয়ার জল আনতে বাড়ির পাশেই একটা কলে যায়, কিন্তু জল না পেয়ে সে বাড়ি ফিরে আসে। উজ্জ্বল বাড়ির ব্যালকনি থেকে অঞ্জনার উপরে নজর রেখেছিল। বাড়ি ফিরে অঞ্জনা নিজের ঘরে ঢুকে যায় আর বিছানায় শুয়ে নিজের মোবাইল ঘাঁটতে থাকে। সাধারণত অঞ্জনা নিজের ঘরে ঢুকলে দরজাটা ভেতর থেকে লক করে নিত, কিন্তু সেই দিন অঞ্জনা তা করে না। তার ঘরের দরজা খোলাই থেকে যায়। অঞ্জনার ঘরের দরজা খোলা দেখে উজ্জ্বল একটা ছোট খুকরি নিয়ে তার ঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু ঘরে ঢোকার আগেই তার মনে হয় যেই কারণে সে ঘরে ঢুকতে চলেছে সেই কাজের জন্যে এই খুকরিটা যথেষ্ট নয়। তাই তার আরও বড় খুকরি প্রয়োজন। উজ্জ্বল অঞ্জনার ঘরে না ঢুকে তার বাবার ঘরে ঢুকে পড়ে আর বাবার আলমারির থেকে একটা বড় খুকরি বের করে। আর সেই বড় খুকরি নিয়ে সে সোজা অঞ্জনার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। অঞ্জনা এখনও মোবাইল ঘাঁটতে ব্যস্ত ছিল। সে টেরও পায় না যে তার মৃত্যু তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কিন্তু যখন উজ্জ্বল ঘরের ভেতরে প্রবেশ করে অঞ্জনা তাকে দেখে ফেলে। হাতে একটা বড় খুকরি নিয়ে উজ্জ্বলকে তার ঘরে দেখে অঞ্জনা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু উজ্জ্বল খুব ভালোভাবেই জানত সে কি করতে এসেছে। অঞ্জনা কিছু বুঝে ওঠার আগেই উজ্জ্বল খুকরি দিয়ে অঞ্জনার শরীরে আঘাত করে। অঞ্জনা নিজেকে বাঁচানোর জন্যে বাঁ হাত এগিয়ে দেয় আর খুকরির প্রথম কোপটা তার হাতে গিয়ে লাগে। খুকরিটা এত ধারালো ছিল যে অঞ্জনার বাঁ হাত তার শরীরের থেকে আলাদা হয়ে বিছানায় পড়ে যায়। উজ্জ্বল এলো পাতাড়ি খুকরি চালাতে থাকে আর পরের কোপটা অঞ্জনার মাথায় লাগে। খুকরির আঘাত আর তীব্র রক্তপতনের কারণে অঞ্জনা অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু উজ্জ্বল থামে না। সে জানত যদি কোনোভাবে অঞ্জনা বেঁচে যায় তাহলে সে তাকে হত্যা করার সুযোগ আর কখনো পাবে না। সে অজ্ঞান অঞ্জনার শরীর কোপাতে থাকে।
খুকরি দিয়ে সে অঞ্জনার গলায় 10 থেকে 15 বার আঘাত করে, যার কারণে অঞ্জনার মাথা তার শরীরের থেকে প্রায় আলাদা হয়ে গেছিল। সারা ঘর রক্তে লাল হয়ে যায়, এমনকি উজ্জ্বলও রক্তে ভিজেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন রক্ত স্নান করে এসেছে। অঞ্জনাকে প্রায় টুকরোয় ভাগ করার পর উজ্জ্বল রক্ত ভেজা অবস্থায় ঘর থেকে বেরিয়ে তার মায়ের ঘরে ঢুকে পড়ে। আর মাকে ঘুম থেকে তুলে সে জানায়, আমি অঞ্জনাকে হত্যা করেছি, তুমি পুলিশ ডাকো। এত জঘন্য একটা কাণ্ড ঘটানোর সত্ত্বেও উজ্জ্বলের চেহারায় কোনো অনুতাপ ছিল না। তার এই কাণ্ড ঘটানোর ধরন দেখেই অনুমান লাগানো যায় সে অঞ্জনাকে কতটা ঘৃণা করত। উজ্জ্বলের বয়ান শুনে পুলিশেরও ঘাম ছুটে যায়, কিন্তু প্রশ্ন ছিল সে অঞ্জনাকে এত ঘৃণা কেন করত। আর এর জবাবও উজ্জ্বল নিজেই দেয়। সে জানায় অঞ্জনার সবার সাথে এত ফ্র্যাঙ্কভাবে মেশা তার চোখে লাগত। তাছাড়া অঞ্জনা আলাদা কাস্টের ছিল, সেটাও উজ্জ্বল মেনে নিতে পারছিল না। অঞ্জনা একজন টিকটক স্টার ছিল, সে রিল বানাতো আর মডেলিং করত, যার কারণে তাকে খোলামেলা জামা কাপড় পরতে হতো। ভাইয়ের বউকে এই অবস্থায় দেখতে তার ভালো লাগতো না, আর সেই কারণেই তার মনে অঞ্জনার জন্যে ঘৃণা বাড়তে থাকে। কিন্তু হত্যা করার সব থেকে বড় কারণ ছিল অঞ্জনা আর প্রজ্জ্বলের ক্যানাডা চলে যাওয়ার সিদ্ধান্ত। উজ্জ্বলের মনে হতে থাকে অঞ্জনা তার ভাইকে পরিবারের থেকে আলাদা করার চেষ্টা করছে, আর সেই সব কারণেই উজ্জ্বল অঞ্জনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। লোকেদের সামনে উজ্জ্বল অঞ্জনার সাথে ভালো সম্পর্কের ভান করত, কিন্তু মনে মনে সে তাকেই সব থেকে বেশি ঘৃণা করত। পুলিশ উজ্জ্বলকে আদালতে তোলে। উজ্জ্বলের পরিবারও উজ্জ্বলকে বাঁচানোর জন্যে নেপালের সব থেকে ভালো উকিলকে উজ্জ্বলের পক্ষে দাঁড় করায়। উজ্জ্বল নিজের অপরাধ আগেই স্বীকার করেছিল, তাও এই মামলা আদালতে 2 বছর ধরে চলতে থাকে। আর অঞ্জনার পরিবারও 2 বছর ধরে বিচারের আশায় আদালতে ঘুরতে থাকে। আর শেষে 2 বছর পর আদালত উজ্জ্বলকে যাবজ্জীবন শাস্তির বিচার শোনায়। দেরি হলেও অঞ্জনার পরিবার শেষে ন্যায় পেয়েছিল, কিন্তু কিছুদিন পরেই উজ্জ্বলের পরিবার এই মামলাটা আবার রিওপেন করায়। আর এইবার তারা উজ্জ্বলকে মানসিকভাবে অসুস্থ দেখানোর চেষ্টা করে, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা এই কেসটাও হেরে যায়। উজ্জ্বল আজও জেলে বন্দী আর নিজের জঘন্য অপরাধের শাস্তি কাটাচ্ছে। অঞ্জনার মৃত্যুর পর প্রজ্জ্বল পুরোপুরি ভেঙে পড়েছিল, আর শেষে সে একাই দেশ ছেড়ে ক্যানাডা চলে যায়। সেই ক্যানাডা যেখানে সে অঞ্জনার সাথে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখেছিল। প্রজ্জ্বল আজও ক্যানাডায় একাই নিজের জীবন কাটাচ্ছে। বন্ধুরা, পুরো ঘটনাটা শুনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। নমস্কার।